হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব খুব ভালো আছি। একটা বৃষ্টিমুখর সকাল থেকেই আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে মঙ্গলবার আর 3 অক্টোবর। আর এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল প্রায় 9টার বেশি। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তোজবাবুকেও ফ্রেশ করে দিয়েছি। ও এখন পড়ছে। আমাদের অনেকটা লেট হয়ে গেছে উঠতে, কারণ কি বড়মশাই ঘরে নেই, তো একটু লেট করে আমরা সবাই সকালবেলা উঠেছি। আর যার নেগেটিভ দিক হচ্ছে এখনও ব্রেকফাস্ট তৈরি হয়নি আর খাওয়াও হয়নি, তো দেরিতে উঠলেই একটা সমস্যা, কারণ কোনো কাজই হয়নি। উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর যেহেতু অনেকদিন পর আজকে একটা ব্লগ স্টার্ট করছি, তো ভাবলাম যে সকাল সকাল শুরু করব, কিন্তু সেটা তো আর হলো না। আর ওইদিকে তোজবাবুর গলার আওয়াজ নিশ্চয়ই তোমরা পাচ্ছ। তো ফ্রেশ করে দিয়েছি, ও ওদিকে স্টাডি করতে বসে গেছে। আর এখন আমি রান্নাঘর থেকেই ব্লগটা করছি। তো জাস্ট বাথরুম থেকে ব্রাশ করে ফ্রেশ হয়ে বেরোলাম, বেরিয়েই আগে তোমাদের সামনে চলে এলাম। তো চলো, এত বেশি কথা বলে ভিডিওটা আমি লং করবো না। সারাদিনটা কী কী করি, কী কী কাজ করি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো, লেটস গো। ধরে একটু একটু করে চলো না যাই হারিয়ে দূরে কোথাও। প্রেম সাগরে ডুব সাঁতারে তুলবো যে ঢেউ, টের পাবে না শিবের বাবা, জানবে না তাকেও। হৃদয়ে তোমার নাম লিখে নিলাম। প্রেমেরই রাস্তা ধরে একটু একটু করে চলো না যাই হারিয়ে দূরে কোথাও। প্রেমেরই রাস্তা ধরে একটু একটু করে চলো না যাই হারিয়ে দূরে কোথাও। দূর থেকে ভালোবাসা যায় না, ইশারায় জানি প্রেম হয় না। দুজনে কাছাকাছি আসাতে যদি কিছু ঘটে যায় যাব না। তো বন্ধুগণ, আবার চলে আসলাম তোমাদের সামনে। তো দেখলেই তো বিছানাপত্র ক্লিন করে একদম ডাইনিং টেবিল পরিষ্কার করেছি। রান্নাঘরে আসবো, কালকে বাসি বাসনগুলো মাজতে। তার মধ্যে তোজবাবু ডাকলো যে ওর পড়া হয়ে গেছে, এখন ওকে টাস্ক দিয়ে আসলাম। তো টাস্ক দিয়ে এসে তোমরা তো দেখলে, আর ও এখন ওগুলো করছে। আর তার ফাঁকেই আমি এসে রাতের যে বাসি বাসনগুলো ছিল, এই যে দেখতে পাচ্ছ, সমস্ত বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছি।
আর তারপরে গিয়ে বাসি বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে আমি কিন্তু বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, দিয়ে দেন ব্রেকফাস্টে বসে দিয়েছি, মানে সকালের ব্রেকফাস্ট বলতে সেদ্ধ ভাত। তো বাবু বললো যে কি আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে, তো সেই কারণে আলু সেদ্ধ দিয়েই ভাত বসানো হয়েছে। তো ও তো আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে, আলুটা যদি একটু শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে মাখা হয় না, ছেলের আমার ভীষণ প্রিয়। টেস্ট বুঝে গেছে, তো কী করবো বলো, আগে তো শুধু আলু ওকে দিতে হতো, নয়তো ঝাল খেতে পারতো না, আর এখন এই পেঁয়াজ শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে যে আলুটা মাখা হয় ওটা ভীষণ ভালোবাসে। তো চলো অনেক বকবক করে ফেলেছি, ভাত তো বসিয়ে দিয়েছি। আর এখন আমি কি করবো না, দুটো জামা কাপড় আছে ওগুলো ভেজাবো, ফ্রিজ থেকে মাছ বের করবো, অনেক কাজ আছে। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। প্রেমেরই রাস্তা ধরে একটু একটু করে চলো না যাই হারিয়ে দূরে কোথাও। কি তো বাবু পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, বলো বন্ধুদের গুড মর্নিং বলো একটু। গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই করে ভালো আছো। না মুখেতে ঘাত না বললে খুব, এতক্ষণে বসে মাত্র দুটো কোশ্চেনের অ্যান্সার করেছি, একটু তাড়াতাড়ি কর। তো চলো আমি এখানে এসেছি ওর পড়াশোনাটা দেখতে, আর সাথে এই যে বড়মশাইয়ের একটা জামা আর একটা গেঞ্জি ছিল, তো ধোবো। হ্যাঁ এই যে এইগুলো ধোবো। এদিকে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের বাইরের পরিবেশটা একবার দেখাবো। তবুও কী করবো বলো, রোজেরটা তো রোজ ধুতেই হবে, ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেবো আর কি। তো সেগুলোই আনতে গিয়েছিলাম, আর এখানে তো দেখেছো সার্ফের জল ভিজিয়ে রেখে গেছিলাম। তো চলো ঝটপট জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, এখন কাচবো না, একটু ভিজুক। তার মাঝখানে আমার বাইরের ঘরটা অপরিষ্কার হয়ে আছে, ওটা এখনো পরিষ্কার করা হয়নি, এগুলো একটু ভিজুক, ততক্ষণ আমি ফটাফট ওইগুলো পরিষ্কার করে এসে আমার তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে দেখো বন্ধুরা, ভাতটাও একদম ফেনা এসে গেছে, তো বসিয়েছি তো অনেকক্ষণ হয়ে গেছে, সে কারণে ফেনাও এসে গেছে ভাতের। তো চলো ভাতটা ফুটতে থাকুক, আমি ফটাফট বাইরের ঘরটা পরিষ্কার করে আবারও আসছি তোমাদের সামনে। কার চোখে চোখ রেখে যে কে কাকে চেয়ে দেখেছে সেই কথা কেউ তো জানে না। কার মনে মন রেখে যে কে কাকে মন দিয়েছে সেই কথা কেউ তো জানে না। মনই জানে যে কার নাম মনেতে লেখা আছে কেউ তা জানে না। ও দাঁড়াও আসছি। তো তোমরা তো দেখলেই বাইরের ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো সকালবেলা এই রীতিমতো যুদ্ধ চলে আমার, এগুলো মানে রোজ রোজ একই কাজ করতেও ভালো লাগে না, আর না করলে তো আমার ঘুমও হবে না, মানে খাওয়াও হবে না, না করলেই একটা ব্যাপার। দাঁড়া বাবা আসছি, তাড়াতাড়ি কর। তো এখন মাছটা বের করি, কারণ যেহেতু একদমই ফ্রিজে রয়েছে মাছটা, এখন যদি না বের করা হয় তাহলে এটা নর্মাল হতে হতে অনেক দেরি হবে, তারপর তো রান্না করে খেতে খেতে 4টে বেজে যাবে। আর আজকে ভাবছি ফ্রিজটাকে পরিষ্কার করবো, দেখো কি অবস্থা ফ্রিজের, মানে সেরকম একটা নোংরা হয়নি, কিন্তু এত মানে অনেক দিনের মিষ্টি টিষ্টি আচার ফাচার এটা সেটা অনেক কিছু হয়ে রয়েছে। তো সেগুলোকে ভাবছি একটু পরিষ্কার করে ফেলে দিয়ে ফ্রিজটাকে সুন্দর করে একটু পরিষ্কার করবো, জানি না কখন করব। দেখো এসে গেছে। কি দাবি তোমার? মোবাইল থেকে দেখি ওই বেল দিয়ে কিরকম করে খেলতে হয় আমি জানি। একজন হাত পেতে রাখবে আর একজন বেলটা হাতের মধ্যে দেবে, না সে নাম বলতে হবে। আচ্ছা হয়ে গেছে, যাও এবার দুধ দাও। তো লেখা শেষ হলেই আমরা খাবো, খাওয়ার পর আমরা দুজনেই ড্রয়িংয়ে বসবো। দেখো এখানে ড্রয়িংয়ের খাতাপত্র সব কিছু রেখে দিয়েছি, ও আঁকে আর আমি যদি পাশে বসে না আঁকি ও আঁকতে চায় না, তো এই জন্য দুজনেই ড্রয়িংয়ে বসবো। মানে ওই হয় না বাচ্চারা মাকে যেমন দেখে বাচ্চারা কিন্তু তেমনই শেখে, তো এরকমই ব্যাপার। তো আমি ভাবি যে আমি যদি ওর সাথে একটু বসি তাহলে যদি একটু আঁকে তাও ভালো হয়। তো সবসময় বাচ্চাদের পড়াশোনা করতে বোরিং লেগে যায়, তো সেই কারণে। আর ওই যে লিখছে দুরন্তপনা করছে, কারণ আমি পাশে বসে নেই, তাই যদি আমি পাশে বসতাম, বসে আমিও বই টই ঘাটাঘাটি করতাম, খুব ভালো ছেলের মতো সব লিখে দিত। আর কি করবো বলো, সকালে তো প্রচুর কাজ
কাজ থাকে তাই ওইভাবেই ছেড়ে দিই, দুপুর টাইমটা আর সন্ধ্যার টাইমটা নিয়ে বসি ওকে। তো চলো অনেক বকবক করে ফেলছি, কাজের কাজ কিছুই হচ্ছে না, তো কাজগুলো করে নিই। দেখো বন্ধুরা, এই যে আচারটা তেঁতুলের আচার, ওই যে রাসের মেলায় গিয়েছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, ওই রাসের মেলায় গিয়ে 1 ডাব্বা তেঁতুলের আচার কিনেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো আর এইটুকু আছে তেঁতুলের আচার, তারপরে যে এতটা বেঁচে আছে এখন, এটাই হচ্ছে মানে আমার ঘরে এতটাও যে এখনো বেঁচে আছে, এটা অনেক ভাগ্য আচারের। আর এটা দেখো কুলের আছে, এটা আমি বানিয়েছিলাম, এটাও প্রায় শেষ হতে গেল। আর মা পাঠিয়েছিল গত বছরে আমের আচার, এই দেখো সেটাও প্রায় শেষ হয়ে গেছে। এবারে মাকে বলবো চালতার আচার পাঠাতে, কারণ এখন চালতার সিজন, ভালো লাগবে। আচার আমাদের ঘরে সবাই ভালোবাসে, আমার ওইটুকু বাচ্চা সেও আচার খেতে ভালোবাসে, আমার বড় ভালোবাসে, আমি তো অলওয়েজ আচার লাভার। আজ ভাবছি যে কাজের পরে যদি একটু সময় পাই তাহলে একটা কেক বানাবো। ফ্রিজ থেকে আপাতত কী কী বের করলাম দেখো, কবে কেক করেছিলাম সেই ক্রিম পড়ে আছে, কবেকার শুকনো লঙ্কা, এগুলো ভালো লঙ্কা। এছাড়া দেখো এটা দেখো, এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম। কেক এই যে আইসক্রিম পাউডার, এখনও বানানো হয়নি আইসক্রিম, যেদিন বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখো কবেকার মিষ্টি, তার ঠিক নেই। এখানে কিছু ফ্রুটস আছে যেগুলো একদমই ডেট এক্সপায়ার হয়ে গেছে। আর এটার মধ্যে যে কী আছে আমি জানি না। আর এটা একটা জুস, এটা ভালো আছে, এটা এমনি বের করেছি পরিষ্কার করবো তাই। এটার মধ্যে একটু তরকারি আছে। তো এই এত কিছু বেরোলো, তো ফ্রিজটা পরিষ্কার করা আমাদের সঙ্গে শেয়ার করবো না, আগে অনেকবার করেছি। তো ফ্রিজ পরিষ্কার করে নিই, তারপরে ওদিকে ভাতও হয়ে গেছে, খেয়ে নিয়ে পরে কথা বলছি। রেডি আমাদের সকালে ব্রেকফাস্ট, গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে লাল লাল আলু মাখার একটা ডিম সেদ্ধ। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট রেডি কমপ্লিট। এখানে আমার জন্য বেড়ে নিয়েছি, আর তোজোরটা আগেই ফ্যানের নিচে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ আমার রান্নাও কমপ্লিট, আর ওদিকে তোজবাবুর স্টাডিও কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল কি দারুণ একটা মেনু, তাই না বলো বন্ধুরা? ওই দেখো তোজবাবুর ভাত আর আমার ভাত বেড়ে নিয়েছি। কি বাবু হয়েছে তোমার? আসো দেখি। ওই যে তোজবাবুরও নাকি স্টাডি কমপ্লিট হয়ে গেছে, ওখানে দেখো বই খাতা রাখতেও চলে যাচ্ছে। খুব ভালো টাইমিং আমাদের, আমার রান্নাও কমপ্লিট, তোজবাবুর স্টাডিও কমপ্লিট, তাই তো? তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে কথা বলছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, অনেকক্ষণ পর সেই সকালবেলা ভাত খেয়েছি, তারপর আর কিন্তু তোমাদের সামনে আসা হয়নি। খাওয়া দাওয়া করে দেন জামা কাপড় কাচাকুচি করেছি, এখনও বাথরুমে রয়েছে, কারণ কি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঘরে দড়ি টানিয়ে তারপরেই ওগুলোকে মেলতে হবে। তো সেই কারণে ওগুলোকে বাথরুমে রেখে দিয়েছি, আর এখনও ঘরে দড়ি টানানো হয়নি। মানে সকাল 7টা থেকে প্রায় বৃষ্টি শুরু হয়েছে, এখনও অবিরত বৃষ্টি পড়ে যাচ্ছে, কখনো কম কখনো বৃষ্টি, কিন্তু কাচাকুচি তো করতেই হয়, তাই না বলো? তো যাই হোক ওগুলো কাচাকুচি করে বাথরুমে রেখে দিয়ে দেন স্নান করে তোজোকে স্নান করিয়ে পুজো দিয়ে সোজা চলে এসেছি ডিপার্টমেন্টে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোটে মাছ, আর এখানে কাটি কচু আর পুঁই শাকের ডাঁটা কেটে রেখেছি, তরকারি করব। আর এখানে যে গরম মশলাটা বেটে নিচ্ছি লোটে মাছের জন্য, আর ভাত তো সকালে করেই নিয়েছি। তো চলো আর বেশি কথা বলবো না, ঝটপট রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সেই কথা বলছি। হ্যালো বন্ধুগণ, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। জামা পরা নি, পিছনে লুকাও কিন্তু। তো সকাল দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর আর তোমাদের সামনে আসা হয়নি। এখন বাজে হচ্ছে 7:05, অনেকক্ষণ পরে চলে এলাম, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। ঘুমাইনি, মানে একটু জাস্ট শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, কারণ দুপুরবেলা খেতে 4টে বেজে গিয়েছিল। তারপরে ভাবলাম এখন তো সন্ধ্যাই হয়ে গেছে, তো এখন আর বেশি ঘুমাবো না, একটু জাস্ট শুয়েছিলাম। তোজও শুয়েছিল, তোজও কিন্তু ঘুমায়নি দুপুরবেলাতে। তো তারপরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ঠাকুর পুজো সন্ধ্যা দিয়ে নিলাম, ওকে কিছু টাস্ক দিয়ে দিয়েছি, ও বসে বসে ওইগুলো করছে, করে ফেলো। তো ও এখন পড়াশোনা করছে, এখন কি করব ভাবলাম, তো বললাম চলো তোমাদের সামনে আসি, ভিডিওটা শেষ করি। আজ আর কিছু বাড়াবো না, তারপর রাতে 2টো রুটি করব, তো ভাত আর করবো না ভাবছি। রুটি করে খাওয়া দাওয়া করে দেন আমরা গুড নাইট করে দেবো। তো এখনই তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি বন্ধুরা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকেও এভাবেই সাপোর্ট করো। তোমাদের ভালো লাগার জন্যই ভিডিও করি। সত্যি কথা কি, ব্লগ করার এনার্জিটাই চলে গেছে, সারাদিনে তোজোকে নিয়ে এত ব্যস্ত থাকি যে মানে ক্যামেরা অন করে যে কথা বলবো সেই সময়টুকু পেলেও ইচ্ছাটুকু হয় না।
তো তোমাদের ভালোবাসায় আবার সেই ইচ্ছাটা যদি আমার ফিরে আসে, অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো এখনকার মতো টাটা, আবার কথা হবে তোমাদের সঙ্গে কাল সকালে। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ গাইস, গুড নাইট বলো। Love you guys. Good night.